আমি আর আমার মা স্নোফলসের মধ্যে, বিশাল হেভি স্নোফলসের মধ্যে বাইরে বেরিয়ে গেছি দুজন, মানে কোনো তোয়াক্কা নেই, কিচ্ছু নেই জীবনে আমাদের। কালকে রাত থেকে স্নোফল দেখছি, সকালে আজকে বন্ধ ছিল, আমার মুডটা অফ ছিল। আর যেহেতু আমরা এক্ষুনি বেরিয়ে যাব এখান থেকে, তো আমি ভাবছিলাম কি করে ভিডিও করব। অনেক কষ্ট করে, অনেক দরজাপটা দিয়ে, পয়সা খরচা করে আজকে এই সোনার স্বর্গ দেখবো বলে এক্স্যাক্টলি এসে আজকে যা দেখলাম, আমাদের যে খরচা, যে খাটনি, যে ক্লান্তি, সব আমাদের পরিশ্রম। আজ একটা জিনিস বুঝতে পারলাম, শুধু বেঁচে থাকা নয়, ভালো করে বাঁচতে হবে। শুধু কাজ নয়, মাঝে মাঝে ঘুরতেও হবে, কারণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো কমফোর্ট জোনের বাইরেই লেখা হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 আমাদের, আর আমরা আছি কলপাতে, আর এখন বাজে হচ্ছে 5:30। আমরা প্রায় রেডি, প্রায় না পুরোপুরি রেডি। তোমাদের জাস্ট বাইরেটা দেখাচ্ছি। দেখো, কালকে রাত্রিবেলাও দেখেছিলাম স্নোফল হচ্ছে, আজকে সকালের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে, তাই না? ওদিকে পুরো আপেল গাছ, আপেল ফুল হয়ে রয়েছে, আর এরকম অসাধারণ স্নোফলস হচ্ছে, অসাধারণ লাগছে। আজ সকালে ঘুম ভাঙতেই জানলার বাইরে তাকিয়ে যেন অন্য এক পৃথিবী দেখতে পেলাম। চারপাশে শুধু সাদা আর সাদা, পাহাড়, গাছ, রাস্তা, সব কিছুই বরফের চাদরে ঢাকা। এই দৃশ্যটা দেখে সত্যি কি অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। অনেক দিনের ক্লান্তি, অনেক না বলা কষ্ট আর চিন্তা যেন এই বরফের শুভ্রতার মাঝে কোথাও হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি আজ নিজের মতো করে বলছে, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু থেমে এই মুহূর্তটাকে উপভোগ করো। প্রথমবার এমন তুষারপাত এত কাছ থেকে দেখে মনটা এক অদ্ভুত আনন্দে ভরে গেছে। ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর চোখের সামনে এক অপার সৌন্দর্য। জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। কল্পার এই বরফে ঢাকা সকাল আমার কাছে ঠিক তেমনই একটা মুহূর্ত। আজ কোনো তাড়া নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধুই সুন্দর সকাল, বরফে মোড়া পাহাড় আর একরাশ শান্তি। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে জীবনের সব কষ্ট কিছুক্ষণের জন্য হলেও ভুলে গেছি। আর এটাই হয়তো ঘুরতে আসার সবচেয়ে সুন্দর উপহার, নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া। জানলার কাচ পরিষ্কার করতে করতে বুঝতে পারছিলাম কোথায় যেন একটা বাইরে সুন্দর একটা জগৎ রয়েছে, যেটাকে দেখার জন্যই আমি এখানে এসেছি। আমার জন্ম ভাগ্য ভালো, তাই আমি এটা চোখের সামনে দেখতে পেরেছি। দূর থেকে বরফগুলোকে দেখে মনে হচ্ছিল আকাশ থেকে কেউ তুলোর মতো সাদা মেঘ ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এত কাছাকাছি, এত সুন্দর যে হাত বাড়ালে যেন ছুঁয়ে ফেলা যাবে। কয়েক মুহূর্তের জন্য বিশ্বাসই হচ্ছিল না যে আমি সত্যি মুহূর্তটা দেখছি, আমি সত্যি এখানে দাঁড়িয়ে আছি। অনেক দিনের অনেক কষ্ট সব যেন আমার এই একদিনেই শেষ হয়ে গেল। আর জীবনে যত বড়ই ঝড় আসুক, যত কষ্টই আসুক, কোথাও না কোথাও এমন কিছু সুন্দর মুহূর্ত অপেক্ষা করে থাকে যা এক নিমেষেই সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। আর এই মুহূর্তটাও ঠিক তেমনভাবেই আমার সাথে কাজ করছিল, শান্ত, সুন্দর আর ভীষণভাবে মনে রাখার মতো। আজ একটা জিনিস বুঝতে পারলাম, শুধু বেঁচে থাকা নয়, ভালো করে বাঁচতে হবে। শুধু কাজ নয়, মাঝে মাঝে ঘুরতেও হবে, কারণ জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো কমফোর্ট জোনের বাইরেই লেখা হয়। আর আমার মা স্নোফলসের মধ্যে, বিশাল হেভি স্নোফলসের মধ্যে বাইরে বেরিয়ে গেছি দুজন, মানে কোনো তোয়াক্কা নেই, কিচ্ছু নেই জীবনে আমাদের।
ফাইনালি আমি আর মা নিজেদের আটকাতে না পেরে বেরিয়ে পড়লাম বাইরে, কারণ জীবন তো খুব ছোট, আর এই ছোট্ট জীবনে একটু পাগলামি না থাকলে জীবনটা কি সত্যিই পুরোপুরি বাঁচা হয়? আমার তো মনে হয় না। এই পাগলামিগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। তাই সব কিছু ছেড়ে আজ আমরা চলে এসেছি বরফের কাছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো কেন, শুধু হাত বাড়িয়ে অনুভূতি নেব কেন? আমি চাই এই বরফ আমায় ছুঁয়ে যাক, আমিও একবার ছুঁয়ে দেখি অনুভূতিটাকে। তাই আজ দূর থেকে দেখে নয়, এই অনুভূতিটাকে আমি নিজের মধ্যে মিশিয়ে নিতে চাই। বরফের প্রত্যেকটা কণা, ঠান্ডা হওয়ার প্রতিটা স্পর্শ, এই মুহূর্তের প্রতিটা অনুভূতি সঙ্গে করে নিয়ে যেতে চাই। হয়তো কয়েক বছর পর এই দিনটার কথা মনে পড়বে, কিন্তু তখন এই পাগলামিটা মনে করেই হাসবো, কারণ জীবনের সব হিসেব মেলাতে নেই। কিছু মুহূর্ত শুধু প্রাণ খুলে বাঁচার জন্য। তাই একটা কথাই বলবো, নিজের জন্য সময় বের করুন, ঘুরুন, নতুন কিছু দেখুন, আর একটু পাগলামি করুন। বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো অনেক সময় এই ছোট ছোট পাগলামির মধ্যেই লুকিয়ে থাকে। আর আমি মনে করি, আমার ছোট ছোট পাগলামিগুলো যারা হাসি মুখে মেনে নেয়, তারাই আসলে আমার নিজের মানুষ। পুরো ভিজে গেলাম যে, কিন্তু এবার ঘরে যেতেই হবে। বাবু যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সিরিয়াসলি মানে আমি কালকেও যখন বেরিয়ে এলাম ওখান থেকে, সিমলা থেকে, আমাদের সাংলাতে যাওয়ার কথা ছিল, বাট ওটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তারা জানে বলেই নিয়ে এসছে, তো এই ট্রাস্টটা আমাদের ছিল, সেই ভরসাতে আমরা এখানে চলে এসেছি। কালকে রাত থেকে স্নোফল দেখছি, সকালে থেকে বন্ধ ছিল, আমার মুডটা অফ ছিল। আর যেহেতু আমরা এক্ষুনি বেরিয়ে যাব এখান থেকে, তো আমি ভাবছিলাম কি করে ভিডিও করব, তো আমরা ভিজে ভিজে দেখছি, এখন কাঁপছি, ভিজে ভিজে নিচ অব্দি চলে গেছিলাম, পুরো ভিডিও করে এসেছি, ওখান থেকে ফটো তুলে এসেছি যে কটা পেরেছি আমাদের আয়ত্তের মধ্যে, কারণ প্রচণ্ডই স্নোফলস হচ্ছে, হেভি স্নোফলস হচ্ছে। এখন পুরো দেখো সাদা হয়ে গেছে, ওই পাশটাতে পুরো মানে ওই গাছগুলো পুরো সাদা ঢেকে গেছে। আর সব থেকে বড় কথা, আমি একটা ইনফরমেশন পেয়েছি, এটা তোমাদের জানাই, হয়তো অনেকে জানো না, যেমন আমি জানতাম না। তোমরা এই গোলাপি গোলাপি ফুলগুলো দেখছো, যেটা আমরা জানি চেরি ব্লুজম বলে যেটাকে, তো সেটার আমি এখানকারই হোটেলের একটা ছেলের থেকে খবর পেলাম যে ওটাকে চেরি ব্লুজম আমরা জানি, কিন্তু ওটার নাম হচ্ছে চুল্লি। চুল্লির হচ্ছে বাংলা তো তোমরা জানো চুল্লু, যেটা আমি জানতাম না, ওটাকে চুল্লি বলে। এত সুন্দর ফুল, এটা দিয়ে মানে আর কি মাদকজাত জিনিসপত্র আর কি বানানো হয়, যেটা একটা ইনফরমেশন জানা ছিল না, জানালাম তোমাদেরকে। আর সত্যি কথা বলতে এত ভালো লাগছে। আর এখানে দেখো, মানে এই যে ছোটো ছোটো যেগুলো দেখছি, এগুলো আপেল গাছ, এখানে আপেল বাগানে ভর্তি। এখন যেহেতু সিজন না, তোমরা সেপ্টেম্বর অক্টোবরে এলে এখানে আপেল দেখতে পারবে। এখন তো জাস্ট গাছই দেখতে পাচ্ছি, ফুলও সেরকমভাবে হয়নি। কালকে রাত অব্দি আমরা জানতাম এই গোলাপি গোলাপি ফুলগুলোকে আপেল গাছেরই জেনেছিলাম আর কি এর ওর থেকে। আজকে পুরো ডিটেলস আমি জেনে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে হেয়ার ড্রায়ারটা নেবোনার মধ্যে ছিলাম, আজকে আমি বুঝতে পারলাম হেয়ার ড্রায়ারটা কত কাজে লাগলো। ওই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো গোলাপি গোলাপি, ওর তলায় ওই যে যেটার নাম বললাম তোমাদের চুল্লি, অর্থাৎ চেরি ব্লুজম আমরা যেটাকে বলি। তো ওইখান থেকে এসে আমি আমার মা দুজন নেই মারাত্মকভাবে ভিজে গেছিলাম। এই তো সবে আজকে আমরা কলকাতা, এই অবস্থা। এখন আজকে কাজাতে যাব, জানি না ওখানে কি, ওখানে তো বলেছে মাত্র 2 বালতি জল দেবে, আর 2 বালতি জল নিয়ে কোনো মতে রিস্ক নিয়েও স্নান করা সম্ভব নয়। জানি না গাইস কি হবে ওখানে, স্নান না করে থাকতে পারবো কিনা, কারণ আমরা এই ঠান্ডার মধ্যে মাইনাসে চলে গেছে, তারপরও প্রত্যেকে স্নান করেছি ভোরবেলা উঠে। ভোর 5টা থেকে উঠে আমরা 3 জন লাইন লাগিয়ে স্নান করেছি, আর হেয়ার ড্রায়ারটি শুকিয়েছি। বাট এখন খুব ঠান্ডা লাগছে, এখন একটু চা খাবো, পাচ্ছি না চা খেলে। খেল দেখিয়েছো সবই কিন্তু ব্লগে সবাই দেখতে পাচ্ছে। এতক্ষণ পর তুমি উঠে এসছো, বলো। নমস্কার বন্ধুরা, ওকে। আজকে আমরা এসেছি সুদূর বাংলা থেকে, নদিয়া জেলা থেকে এসেছি। অনেক কষ্ট করে, অনেক ঝড়ঝাপটা দিয়ে, পয়সা খরচা করে আজকে এই সোনার স্বর্গ দেখবো বলে এক্স্যাক্টলি এসে আজকে যা দেখলাম, আমাদের যে খরচা, যে খাটনি, যে ক্লান্তি, সব আমাদের পরিশ্রম সার্থক। তুমি কি দেখলে আগে একটু আমি শুনি, তুমি তো মানে লেপের তলা থেকে বেরোচ্ছই না। আমি যেটুকুনি উপভোগ করেছি সেই হিসাবে আমি বলছি। গাছের মাথাগুলো দেখাও, প্রত্যেকটি জায়গা থেকে এসে আজকে দেখানো যাচ্ছে না, এত সাদা হয়ে রয়েছে, পুষ্পবৃষ্টি, আমরা দেখছি বরফের বৃষ্টি, ঠিক আছে, তুলোর মতো একদম পুরো চারিদিকটা ঘিরে গেছে। আমরা যদি এখানে স্টে করতাম নিচেও যেতাম। এটা এখন 2 দিন চলবে, যত বেলা বাড়বে তত এটা হতে থাকবে।
ঠিক আছে, তোমরা দেখো। সিরিয়াসলি যদি আমরা আজকে স্টে করতাম না এখানে এতক্ষণে, অন্তত আমি তো নিচে গিয়ে নাচের ভিডিও বানাতাম। যেহেতু স্টে করতে পারছি না, ব্যাড লাক আমার, সেহেতু এখান থেকে চলে যেতে হবে, কিছু করার নেই। তো চলো আবার ব্রেকফাস্টের সময় দেখাচ্ছি। আজকে যেহেতু ব্রেকফাস্ট আমি ম্যাগি দিয়েই করব, কারণ তার আগে এই যে সুন্দর চাটা খাচ্ছি, আর এই যে গরম গরম চা, যেটা খুবই প্রয়োজনীয়। মা কেমন লাগছে? চাটা কি ভালো হয়েছে, আদা দিয়েছে। হ্যাঁ। চা উফ দারুণ। না, খাওয়া দাওয়া সত্যি কথা বলতে আমাদের এখানে এসেও বাঙালির টাচ রেখে আমরা খাওয়া দাওয়া করতে পারছি। এইসব জায়গায় কারোর সাথে আসাটাই সব থেকে বেশি বেটার। আর তোমরা যদি আলাদা আলাদা স্পট ঘুরতে চাও তখন ঠিক আছে। চা খেয়ে নিয়ে এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট অবশ্যই আমার পছন্দের খাবার ম্যাগি। আর তারপরই শুরু হবে আজকে নতুন যাত্রা, নতুন রাস্তা, নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা রওনা দিচ্ছি কাজার উদ্দেশ্যে। কল্পার অসাধারণ স্মৃতি আর এই বরফে মরা সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে নিয়েই এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। আশা করি আজকের এই বরফে ভরা সকাল আর ছোট ছোট পাগলামিগুলোকে তোমাদের ভালোই লেগেছে। এবার বিদায় নিচ্ছি, তবে খুব বেশি সময়ের জন্য নয়, কারণ খুব শীঘ্রই কাজা থেকে নতুন গল্প, নতুন অভিজ্ঞতা আর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, হাসি খুশি থাকো, আর জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু প্রাণ খুলে বাঁচতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। বাই বাই, টেক কেয়ার, টাটা।